তো হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমাদের আজকের ভিডিওটা টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকে কি বিষয় ভিডিও হতে চলেছে। তো আসতে চলেছে আমাদের রমজান মাস সামনে। তো রমজান মাসে কিন্তু পড়াশোনার বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ, কেননা অনেকের রমজান মাস শেষ হলেই এসএসসি পরীক্ষার ঝামেলা, আবার অনেকের স্কুলও বন্ধ দিয়েছে, যে কারণে তাদের পড়াশোনার একটা বিষয় রয়েছে। রমজান মাসে কিন্তু বসে থাকলে চলবে না। রমজান মাসটাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে সওয়াবের মাস হিসেবে যেরকম আল্লাহর কাম করতে হবে, ঠিক সেরকমই পড়াশোনাতেও ফোকাস রাখতে হবে। তো কিভাবে শরীর স্বাস্থ্য ভালো রেখে এবং পড়াশোনার প্রতি ফোকাস রেখে একটা মাস কাটাই দিবা তোমরা, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো চলো দেরি না করে আজকের ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। তো রমজান মাসে তোমরা যেভাবে সকল কাজকর্ম করবা সেটা হলো, তোমাদের কিন্তু যদি তোমরা রাত জেগে পড়ো তাহলে কিন্তু শরীরটা দিনের বেলায় সারা দিনে কিন্তু অসুস্থ দেখাবে, এরকম কিছু একটা। যে কারণে তোমরা একটু চেষ্টা করবা রাত না জেগে ভোরের দিকে অথবা সারাদিন পড়ার চেষ্টা করবা। রাত জাগলে এমনিতে মনে করো তোমরা রোজা থাকবা সারাদিন না খাওয়া, তার উপরে আবার যদি রাত জাগো তাহলে শরীর আরো দুর্বল হয়ে পড়বে। যে কারণে তোমরা চেষ্টা করবা দিনের মধ্যে পড়ার জন্য। তো তোমরা চেষ্টা করবা সেহরি করার শেষে খুব তাড়াতাড়ি ঘুমানোর। এই ধরো তোমার রাত 11টা বাজছে, তোমরা 11টা বাজার মধ্যে শুয়ে পড়বা। তো 11টা শুয়ে পড়ার পরে তোমরা 11টা থেকে একটানা 4টা পর্যন্ত ঘুম পারবা। ঘুম পাড়া শেষে তোমরা ঘুম থেকে উঠলা, এখানে তোমার দেখো একজন মানুষের কিন্তু 5 থেকে 6 ঘন্টা ঘুম পারলে কিন্তু শরীরের জন্য এনাফ, এটা পারফেক্ট মানা যায়। এখন বেশি ঘুমাইলে একটু তোমার জন্য সুবিধা হয়। তো তোমরা চেষ্টা করবা এই 6 ঘন্টা ঘুমানোর, 11টা থেকে 4টা পর্যন্ত। দেন 4টা থেকে 5টা পর্যন্ত তোমার যে সেহরির সময়টা, রমজান মাসের সেহরিটা করবা। সেহরি করা শেষে এখানে তোমরা 1 ঘন্টা ধরলা সেহরির জন্য। তো এরপরে 5টা থেকে 5টা 30 পর্যন্ত ফজরের নামাজ যে রয়েছে, ফজরের নামাজটা তোমরা পড়বা। তো ফজরের নামাজ পড়া শেষে 5টা 30 থেকে 9টা 30 পর্যন্ত তোমরা এই সময়টা, সকালের সময়টা কিন্তু অনেক ভালো একটা সময়। তোমার ব্রেনটা এই সময় একবার নিস্তব্ধ থাকে, যে কারণে তোমরা এই শান্ত মস্তিষ্কে পড়াটা ভালোভাবে যাতে বুঝতে পারো, যে কারণে তোমরা একটু চেষ্টা করবে সকালের দিকে পড়ার। আর এই সকালের জন্য তোমরা রেখে দিবা যে তোমাদের মুখস্থ পড়াগুলো রয়েছে, ধরো সাপোজ ইংলিশের প্যারাগ্রাফ, বাংলা রচনা বা পত্র, এগুলো সকালে পড়ার চেষ্টা করবা। কেননা সকালে মাইন্ডটা থাকে একবার নীরব, সেখানে তোমরা যা দেবা ইনপুট তাই কিন্তু ওখানে জমা হয়ে থাকে যায়। যে কারণে তোমরা চেষ্টা করবা সকালবেলা যে পড়ার সময়টা এটা কাজে লাগাতে। 5টা 30 থেকে 9টা 30 পর্যন্ত এখানে 4 ঘন্টা পড়বা তোমরা সকালবেলা। তো তারপরে 9টা 30 থেকে 10টা 30 পর্যন্ত একটু বিশ্রাম নিবা 1 ঘন্টা। রোজা আসো, তার মধ্যে একটু বিশ্রামও দরকার শরীরের জন্য, একটা না অনেকক্ষণ পড়লে কিন্তু পড়া মনেও থাকে না। তো এখানে তোমরা 9টা 30 থেকে 10টা 30 পর্যন্ত বিশ্রাম 1 ঘন্টা নিবা। দেন 10টা 30 থেকে 12টা 30 পর্যন্ত একটানা 2 ঘন্টা আবার পড়বা। তো এরপরে 12টা 30 থেকে 2টা পর্যন্ত গোসল করবা, নামাজ পড়বা, বিশ্রাম নিবা, 1.5 ঘন্টা সময় যাবে কিন্তু এখানে। তো তারপরে বিকেলে বিকেলে তোমরা 2টা থেকে 5টা পর্যন্ত পড়বা 3 ঘন্টা একটানা, এবং আসরের নামাজ যে রয়েছে আসরের নামাজ পড়বা। বিকেল 5টা থেকে 6টা 30 পর্যন্ত যে ইফতার রয়েছে, ইফতার করবা, বিশ্রাম নিবা 2 ঘন্টা। তোমার এখানে সারাটা দিন যে শরীরে কত পরিশ্রম করলা, আর খাওয়ার পরে কিন্তু শরীরটা অনেক দুর্বল লাগবে, যে কারণে তোমরা এখানে 2 ঘন্টা বিশ্রাম নিবা ইফতার সহ। দেন নামাজ পড়বা এখানে। নামাজ পড়া শেষে তোমাদের সন্ধ্যা 6টা 30 থেকে 8টা পর্যন্ত যে পড়াগুলো পড়লা সারাদিন, সেই পড়াগুলা তোমরা এখানে রিভিশন দিবা। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা চেষ্টা করবা, তোমাদের যদি এসএসসি ব্যাচ অথবা এইচএসসি ব্যাচ হয়ে থাকো, তোমরা একটু চেষ্টা করবা যে তোমাদের যে পড়াশোনার সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা একটা রুটিন আকারে নেওয়ার। তোমাদের যদি পরীক্ষায় 1 বছর পর অথবা 6 মাস পরও হয়ে থাকে, তোমরা চেষ্টা করবা ওই 6 মাসের অর্ধেক সময়ের মধ্যে পড়াটা কমপ্লিট করার, কেননা বাকি সময়টা রেখে দেবে রিভিশনের জন্য। তো যে কারণে তোমাদের যে রুটিনটা থাকবে ওই রুটিন অনুযায়ী প্রত্যেক দিন পড়াশোনার একটা টাইম ম্যানেজমেন্ট করবা। তো এরপরে তোমাদের যে সময়টা থাকবে এখানে 6টা 30 থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা 30 মিনিট, সারাদিন যেগুলো পড়লা ওগুলো একটু চোখের পলকে রিভিশন দিবা। তো এরপরে রাত 8টা থেকে 11টা পর্যন্ত তারাবির নামাজ পড়বা, খাওয়া দাওয়া করবা, বিশ্রাম নিবা। দেন ঘুমানোর যে সময়টা তোমাদের 11টার সময় তোমরা ঠিক সময় ঘুমিয়ে পড়বা। তোমরা আজকের এই ভিডিও দেখেই খাতার মধ্যে সেম টু সেম এই রুটিনটা উঠায় রাখো। আমি তোমাদেরকে বলবো এটা আমার বাস্তব জীবনের সাথে ঘটে যাওয়া। তো তোমরা যদি এই রুটিনটা ফলো করো তাহলে তোমাদের আশা করি জীবনে কিছু উন্নতি করতে পারবা। যে কারণে তোমাদের এই রুটিন অনুযায়ী যদি পড়াশোনা করো তোমরা, তাহলে তোমরা ডেডিকেটলি প্রতিদিন 10 ঘন্টা 30 মিনিট পড়তে পারতেছো। এমন হতে পারে কারো মিস যাইতে পারে 30 মিনিট এরকম। তো এখানে তোমার 10 ঘন্টা 30 মিনিট পড়া হচ্ছে, দেন 6 ঘন্টা ঘুমানো হচ্ছে, বিশ্রাম কিন্তু 7 ঘন্টা 30 মিনিট বিশ্রামের সময় পাচ্ছ। তো দেখতে তো পারছো কত সুযোগ সুবিধা। তো এই রুটিনটা কিন্তু টোটাল হিসেবে করলে 24 ঘন্টা আসে তোমার, যে কারণে তোমরা চাইলেই, যদি কারো ভালো মনে হয় ভিডিওটা দেখে যে রুটিনটা আসলে আমার জন্য কার্যকর, তাহলে তোমরা ফলো করতে পারো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে সকলের কাছে ভালো লেগেছে। তো আবারও দেখা হবে নতুন কোন এক ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।